এই মুহূর্ত পর্যন্ত ঝিল তোমার স্ত্রী, সুতরাং তাকে এই মেয়েটি, ওই মেয়েটি, সেই মেয়েটি বলাটা কি ঠিক? নিজের স্ত্রীর সম্পর্কে এটা বলা যায় না। দরকার পড়লে তুমি ওর নাম ধরে বলবে, ওর তো একটা নাম আছে। তুমি বলো যে ঝিল এখানে কেন, সেটা বলতেই পারো, কিন্তু ওই মেয়েটি বা এই মেয়েটি এখানে কেন এটা তুমি বলতে পারো না। সরি বাবা, আমার হয়তো এইভাবে বলা উচিত ছিল না, কিন্তু এইবার আমি ক্লিয়ারলি বলছি, ঝিলের এখানে থাকা কি দরকার? ও তো সবে জয়েন করেছে, নিউ এন্ট্রি, আর এটা একটা বোর্ড মিটিং, এখানে শুধু ইম্পর্টেন্ট মেম্বাররা থাকবে, আর এখানে বাকিরা কেন আছে আমি সেটাও বুঝতে পারছি না। সেই তাহলে তো আমি তো তোমাদের বোর্ডে নেই, তাহলে তো আমারও এখানে। ছোটি আন্টি, আমি তোমাকে মিন করে কিছু বলিনি, আমি যেটা বলতে চাইছি আই হোপ তুমি বুঝতে পারছো। আমি একটা কথা বুঝতে পারছি না, আমরা দাদা ভাইয়ের উপর ভরসাটা রাখছি না কেন? দাদা ভাই যখন সকলকে ডেকেছেন এখানে, নিশ্চয়ই প্রয়োজন আছে বলেই ডেকেছেন। না, আসলে সকলকে অ্যালার্ট করার জন্যই এখানে ডাকা হয়েছে। কালকে নার্সিংহোমে একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা হচ্ছে সাক্ষ্য 18টা স্লিপ পাঠায়, কনসেশনাল স্লিপ, যেটা ঝিল এন্ট্রি করে এবং এন্ট্রি করে সেটা দিয়ে দেয় আমাদের রিসেপশনিস্টকে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে সেখানে 17টা রয়েছে এবং তার জন্য স্বাক্ষর খুব ফেস লস হয় এবং সবার ধারণা হয় যে ঝিল না গুনে ওই 18 নম্বর স্লিপটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এবার একটা কথা হচ্ছে যে এরকম কাউন্টিংয়ে গন্ডগোল করাটা তো অভিপ্রেত ঘটনা নয়, তো গুণে না নেওয়া বা গুণে না দেওয়া দুটোই অপরাধের মধ্যে পড়ে। আমি এই ঘটনাটায় সামনে ছিলাম এবং তারপরে একটা প্যান্ডেমোনিয়াম হয়, একটা গন্ডগোল হয়। আজকে আমি সেই বিষয়ে কথা বলার জন্য সবাইকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তুই ওদের পানিশমেন্টের জন্য ডেকেছিস। তো ঠিকই তো, ভুল করলে তো পানিশমেন্ট হবেই, সে যেই হোক না কেন। না, তাহলে আমার এই কথাটাই এগ্রি করছিস তো, যে যে ভুল করবে তার পানিশমেন্ট হওয়া উচিত? বাবা, এটাতে আবার ডিসএগ্রি করার কি আছে? এটাই তো স্বাভাবিক। আপনাদের কি মনে হয় চৈতি? ইয়েস স্যার, আমারও মনে হয় যে যদি কেউ ভুল করে থাকে তাহলে তার 100% পানিশমেন্ট পাওয়া উচিত, কিন্তু কেউ যদি নতুন হয় তাহলে তাকে আর একটা অন্তত সুযোগ দেওয়া উচিত, কারণ সে তো নতুন, তার পুরো কাজটা বুঝতে হয়তো সময় লাগছে, তাই জন্যে তাকে অন্তত একটু বাড়তি সময় দেওয়া উচিত। নতুন চাকরিতে জয়েন করেছে বলে স্যালারি কম নিচ্ছে সেটা তো নয়, তাই যার যেটা দায়িত্ব সেটা তার ঠিকভাবে করা উচিত। আর এটাতে শেখার কি আছে? কিছু স্লিপ যখন সাইন করে দেওয়া হয়েছে সেটা গুনে নিতে হবে আর গুনে দিতে হবে, আর ভুলটা যেই করুক, রিসেপশনিস্ট কাউন্ট করে নেয়নি এটা তার অন্যায়, আর যদি কাউন্ট করে দেয়নি তো সেটা তার অন্যায়। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।